কদিন ধরে নিজের ব্যস্ততার কারণে তোমাদের সাথে আমার কর্তামশাইয়ের জন্মদিনের ব্লগের বাকি অংশটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তুই যা না, বাবার পাশে যা, বাবার পাশে যা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, বার্থডে টু ইউ। সবাইকে খাইয়ে দে। কি চুরিটা করে খাইয়ে দিয়েছো? দেখি হাত লাগায় না, আমি লক্ষ্য করেছি। সকালে সবাইকে খাইয়ে দে। উত্তরে বলছে হ্যাপি বার্থডে। তুই একটু খাইয়ে দে, তুই একটু খাইয়ে দে বাবাইকে। দুজনে দাঁড়া, পাশে দাঁড়া। বড় বাবুকে দাও, ওরম না, ভালো করে দাও, হাতে নাও। এই আবার কি, কেকটা খাবে তো, হাত তো দাও না। দাদাকে সবাইকে দেবে তো। তুই দাঁড়া না, আমার বাবার কাছে রবিবার দাঁড়া। দিনের সকালেই আর কি সব রান্না সেরে খেতে বসার আগে মেয়েদের আবদারে আনা হয়েছিল এই ছোট্ট কেকটা। কেউই ছিল না বাড়ির, একদম আমাদের এবারই ও বাড়ির কজন। আর বাবা যেহেতু শুক্তো এইসব খেতে ভালোবাসে, মা নেই বলে এখন ওইসব রান্নাবান্নার অতটা চল নেই, তো বাবাকেও তাই, বাবা যেহেতু আগের দিনেই ফিরেছিল মালদ্বীপ থেকে, তো বাবাকেও এখানেই খেয়ে নিতে বলেছিলাম। আর কেক কাটিংয়ের পরে এইবার ফটো সেশন চলছে, আর ননাইয়ের দুষ্টুমি শেষ নেই। তো যাই হোক, এবার কেক কাটিং তো হলো, অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে সকালবেলা দুপুরবেলা খেতে বসার আগেই কেক কাটিংটা করে নেওয়ার পিছনে কারণ হচ্ছে, যেহেতু আমার বিকালবেলা ক্লাসে যথেষ্ট চাপ থাকে, সেই কারণে আর কি। তো একদম সময় করে ওঠাটা খুব চাপের, আর সবটাই মেয়েদের আবদারে, নইলে এইসব কেক কাটিং নিয়ে ওর বাবারই কি আমারই কি খুব একটা মাথা ব্যথা নেই। তো সব কিছু সাজিয়ে গুছিয়ে দিলাম, আর যেহেতু আমাকে দিতে নেই ধরে শুনেছি মা বলতো, তো মেয়েকে তাই বললাম যে আমি সব কিছু এগিয়ে দিচ্ছি, তুই এবার গুছিয়ে বাবাকে এগিয়ে দে। এইবার এই যে কর্তামশাই দেখো খেতে বসে গেছে। তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম এই পাঞ্জাবিটা, মানে পাঞ্জাবি স্টোর থেকে আর কি, দুটো নয়, মানে কি পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম এটা বলেছিলাম, তো এই পাঞ্জাবিটা ফাইনালি এনেছিলাম। আর একটা পাঞ্জাবি এনেছি যেটা তোমাদের সাথে পরে পরলে তো তোমরা দেখতেই পাবে। তো এইবার খেতে বসে গেছে, সব কিছু যতটা পেরেছি, মানে একদমই ঘরোয়াভাবে যেগুলো আর কি নিয়ম, সেইটুকুই আর কি রান্না করে দেওয়া হয়েছে। ততক্ষণ বলো জামাটা কেমন হয়েছে? ভালো হয়েছে বাবা? এইখানটা তো লাগছে যে গায়ে হলুদ হয়েছে এর মতো, কেকটার হলুদ রঙটা। হ্যাঁ, সামনে একটু চলো যাই হোক, এইভাবে কর্তামশাইকে খেতে দিয়ে আমরাও সবাই মিলে তারপরে বসে গিয়েছিলাম, বাবাও চলে এসেছিল। তারপরে আর খুব একটা ভিডিও ক্লিপ কিছু নেওয়া হয়নি। তারপরে ওই যে সারাদিনের ব্যস্ততার পরে এতটাই দেরি হয়ে গিয়েছিল, ক্লাসেতেও সবাই এসে গিয়েছিল। তারপরে একেবারে ক্লাস করিয়ে, যেহেতু রান্না মানে এই ধরনের রান্না হলে যেটা হয় একটু আধটু তো থাকেই, তাই দিদিভাইদের বলেছিলাম রাত্রিরেও এখানেই সবাই একসাথে খেয়ে নেওয়া হবে। আর মেয়েদের বায়না করেছিল মেয়েরা মোমো, তাই রাত্রিরে একটু মোমো আনানো হয়েছিল, যেটা বড়বাবুই এনেছিল। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও।